হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এদিক থেকে ইহানও তোমাদেরকে হাই করছে। আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখা হচ্ছে স্টেশনে। তো দেখো, আমি স্টেশন চলে এসেছি আর ও আমাকে ড্রপ করতে এসছে, যেহেতু আমি আমার বান্ধবীর সাথে যাচ্ছি। এই যে আমার বান্ধবী, আর এটা হচ্ছে ওর মামা। তো দেখে আশা করছি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমি। আমি তারকেশ্বর যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। হয়তো বাবার ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছাতেই প্রথম বছর প্রথমবার যাচ্ছি। কথা বলতে বলতে ট্রেনে উঠে গেছি, আর এখন তো ট্রেনে প্রচুর ভিড় হচ্ছে, সেজন্য একদম লাস্ট কম্পার্টমেন্টে আমরা চেপেছি। আর এটা লেডিস কম্পার্টমেন্ট, তাও কিন্তু জেন্টস উঠেছে। তো দেখো, আমি শেওড়াফুলি স্টেশনে নেমে গেছি। আর কত ভিড় দেখছো, কত মানুষ এখানে। তো এই কি আর কি মারা হচ্ছে এখানে অনেক। তো কথা বলতে বলতে চান করতে যাব, চানকোলের ঘাটে যাচ্ছি। আর ঘাটে এসে আমরা বসেছিলাম, ঘাটে আসতে অনেক আমাদের দেরি হয়েছিল। আর এটা চান করে ওঠার পর ওয়েদারটা দেখো কি মেঘ, আর বৃষ্টি পড়ছিল খুব জোরে এটাই। তো আমরা তারপর হাঁটতে আরম্ভ করেছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথম প্রথম তো ভালোই লাগছিলো হেঁটে যেতে। এটা কত ভিড় দেখছো, কত লোক। যেহেতু আমি প্রথমবার এসেছি, তো আমার তো প্রথম ভালোই লাগছিল, মজা হচ্ছিল, হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে। আর এখানে টেন্ট করেছিল, খাওয়া দাওয়ার খাবার দিচ্ছিল, জল দিচ্ছিল, সব কিছুই দিচ্ছিল অনেক জায়গায়। আর অনেক খাবার দাবারও দিয়েছে। আমরা সেরকম খাবার দাবার কিছু খাইনি, জলটাই বেশি খেয়েছি, কারণ খুব গরম ছিল। জলটা দিচ্ছিল, জলই খেয়েছি। তো এক সাইডে দাঁড়িয়ে আমি আমার ফেসটা দেখাচ্ছি। আর এখানে সবাই দেখছো দাঁড়িয়ে আছে, যেহেতু যাতে আমরা আলাদা না হয়ে যাই। আর এত ভিড়। আর অনেকটা হাঁটে আসার পরে এটা বিশ্বনাথ ধামে অনেকটা আগে আমরা বসেছিলাম, ডাকাতকালির ওখানে আমরা ঢুকতে পারিনি, আর এতটাই ভিড় ছিল সেই জন্য। আর এটা চা খাবো বলে বসেছিলাম, কাশী বিশ্বনাথ ঢোকার আগে চা খাবো বলে বসেছিলাম। আর এটা হচ্ছে ওভারব্রিজ, ব্রিজটার ওপরে দাঁড়িয়েছিলাম। আর এটা প্রচুর অন্ধকার ছিল, সেজন্য হয়তো বুঝতে পারছো না। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা আলাদা হয়ে গেছিলাম, ওদের সাথে জয়েন্ট হবো বলে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ পেরিয়ে যাওয়ার পরে, কারণ বাবার বিশ্বনাথ মন্দিরেও প্রচুর ভিড় ছিল, সেখানে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ওটা থেকে পেরিয়ে আসার পরে আমরা বসেছিলাম। আর ফেসটা দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড হচ্ছে, ক্লান্ত এতটা রাস্তা হেঁটে আসার পরে। তারপরে আবার একটু হেঁটে আসার পরে আমরা বসেছিলাম লোকনাথ বাবার মন্দির ঢোকার আগে। আর পা চলছিল না একদমই, পা প্রচণ্ড ব্যথা করছিল, একদমই হাঁটতে পারছিলাম না। সেই জন্য আমরা একটু বসে বসে যাচ্ছিলাম, আর খুবই কষ্ট হচ্ছিল। আর সেটা মুখ চোখ দেখি হয়তো বুঝতে পারছো কতটা টায়ার্ড হচ্ছে। যারা গেছো তারা হয়তো জানো, যেহেতু আমি যাইনি, এবছর প্রথম গেছি, সেজন্য আমার অভিজ্ঞতা সেরকম ছিল না, কিন্তু খুবই কষ্ট হয়েছে। তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না। এটা হচ্ছে সকালবেলা লোকনাথ বাবার ধামে ঢোকার আগে ভিডিও। আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এতটাই পরিমাণে ভিড় যে আমি ভিডিও করতে পারিনি। আর এটা আমার পায়ের অবস্থা। আমি স্টেশন চলে এসেছি, মানে শেওড়াফুলি স্টেশন, তারকেশ্বর থেকে। যেহেতু আমি বর্ধমান আসবো, আমাকে ট্রেন পাল্টাতে হবে। আর এটা বর্ধমানে ঢোকার আগে আমি একদমই ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তোমরা কিছু মনে করো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।